প্রকৃতিতে যেমন 12 মাস বসন্ত থাকে না, তেমনি একটি সম্পর্কেও থাকে নানান বাঁক। মান অভিমান, ঝগড়া বিবাদ, কলহ এই সবই একটি সম্পর্কের জন্য স্বাভাবিক। তবে মাথায় রাখতে হবে যাতে ঝগড়া বিবাদের পরে এর তিক্ততার রেশ না থাকে এবং এজন্য উভয় পক্ষকেই চেষ্টা করতে হবে। তা না হলে এই ঝগড়া বিবাদ চলে যায় বিচ্ছেদের দিকে। তাই আজকে আপনাদেরকে জানাবো এই ঝগড়া বিবাদ পরবর্তী আচরণ কিভাবে করবেন আপনার সঙ্গীর সঙ্গে। অনেকেই ঝগড়ার পর নির্বিকার আচরণ করেন, কিন্তু সঙ্গীর কাছ থেকে দূরে থাকা বা কথা চালিয়ে না যাওয়া কোনো সমাধান নয়। এতে সম্পর্কের তিক্ততা আরও বাড়ে। অমীমাংসিত কলহ ভবিষ্যতে আরও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সম্পর্কের সেই স্পেসটুকু আপনাদের নিজেদেরই তৈরি করে নিতে হবে, যেখানে মন খুলে একে অপরের প্রতি সব অভিযোগ মেলে ধরা যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বলা হয়ে থাকে মুখের কথা আর বন্দুকের গুলি যদি একবার বের হয়ে যায় তা আর কখনোই ফেরানো যায় না। তাই ঝগড়ার সময় রাগের মাথায় আপনার সঙ্গীকে এমন কোনো কিছু বলে বসবেন না যা তার মনে গেঁথে যায়, নইলে পরবর্তীতে কিন্তু আপনি নিজেই অপরাধ বোধে ভুগবেন। ঝগড়ার পর সঙ্গীর সাথে সমস্যা না মিটিয়েই অনেকে পরিবার বা কাছের বন্ধু বান্ধবের কাছে নিজের যুক্তির স্বীকৃতি খুঁজে ফেরেন। এতে শুধু সঙ্গীকে অসম্মানই করা হয় না, নিজেদের সম্পর্ককেও ছোট করা হয়। একদিন হয়তো আপনারা দুজন আবার মিলে যাবেন, কিন্তু ভবিষ্যতে সেই তৃতীয় পক্ষ ঠিকই আপনাদের সম্পর্কের দোষগুণ বিচার করে যাবে। যদি একান্তই কারোর সাথে আলাপ করতে হয় বা পরামর্শ লাগে, তবে এমন কারোর সাথে করুন যিনি আপনাদের দুজনেরই কাছের এবং নিরপেক্ষ। নিজের যুক্তিকে ওজনদার করতে ঝগড়ার সময় কখনোই পুরনো কোনো প্রসঙ্গ টেনে এনে সঙ্গীকে অপদস্থ করবেন না, কারণ এমনটা যদি চলতে থাকে তাহলে ঝগড়া কখনোই শেষ হবে না। আর এতে করে উভয়ের মধ্যে সমঝোতার যে সম্ভাবনা তাও ম্লান হয়ে যায় এবং দীর্ঘমেয়াদী একটি ঝগড়ার রেশ লেগেই থাকে। ঝগড়ার পর মানুষ স্বভাবতই উত্তেজিত থাকেন এবং জীবনের অন্যান্য সকল আপডেটের মতো তার একান্ত এই ব্যক্তিগত ব্যাপারও কেউ কেউ ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে প্রকাশ করে দেন। তারা ভুলে যান চার দেয়ালের বাইরে নিজেদের অভ্যন্তরীণ সীমাবদ্ধতা প্রকাশ করে শুধুই অন্যের হাসির খোরাক হলেন। এমনকি পরবর্তীতে আপনি সেই স্ট্যাটাস মুছে ফেললেও আপনার সম্পর্ক এবং সঙ্গী নিয়ে মানুষের আলোচনা থেমে থাকে না। ঝগড়া বা কলহের জন্য যেমন দুজন মানুষই দায়ী, তেমনি ঝগড়া মেটাতেও কিন্তু উভয় পক্ষেরই এগিয়ে আসতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে আপনার সঙ্গী ঝগড়ার জন্য একপাক্ষিক দায়ী, তাহলে কিন্তু ঝগড়া কখনোই মিটবে না। যেমন ধরুন, আপনি যদি আপনার সঙ্গীকে বলেন তুমি আমাকে একেবারেই বোঝো না, তা না বলে আপনি যদি বলেন, এইভাবে বলতে পারেন যে আমাদের কথাবার্তায় তুমি কিন্তু মনোযোগ দিচ্ছ না, যা আমাকে কষ্ট দিচ্ছে। তাহলে দেখবেন আপনার সঙ্গীর মন গলবেই। এই ছিল আমাদের আজকের টিপস। আশা করি আপনাদের কাজে লাগবে। সঙ্গে ছিলাম আমি পলি কর্মকার। চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।